হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পর সাহাবীদেরকে নিয়ে তিন যুবকের ঈমানের পরীক্ষা সম্পর্কে একটি হাদিস বললেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একদা তিন যুবক সফরে বের হলেন। তাদের সফর চলাকালীন হঠাৎ আকাশ থেকে মুষলধারে বৃষ্টি নামতে লাগলো। তিন যুবক ভিজতে লাগলো। তারা দূর পর্যন্ত দেখলো তাদের জন্য কোনো আশ্রয়স্থল নেই। তারা দূরে একটা পাহাড় দেখতে পেল এবং পাহাড়ের ভিতরে একটা গুহা দেখতে পেল। তারা তিনজন পাহাড়ের গুহায় প্রবেশ করার সাথে সাথে পাহাড় থেকে একটা পাথর নেমে তাদের পাহাড়ের মুখটা বন্ধ করে দিল। তারা দেখতে পেল তারা যেমনি প্রবেশ করেছে সেটাই তাদের বাহিরের পথ। তারা হতবাক হয়ে গেল, তাদের আর কোনো বাহির হওয়ার পথ নেই। তারা কি তিনজন এই গুহায় মারা যাবে? তারা তিনজন পরস্পরের সাথে যুক্তি করলো, কথোপকথন করলো এবং বলল, এখান থেকে কি আমরা বের হতে পারবো না? তিনজনের ভিতরে একজন বলল, চলো আমরা আমাদের ইবাদতের আল্লাহর সন্তুষ্টির জন্য যে কাজ করেছি সেই কাজের ওসিলায় আল্লাহর কাছে দোয়া করি যাতে পাথরটা সরে যায়। প্রথম ব্যক্তি বলল, হে আল্লাহ, আমি তোমার সন্তুষ্টির জন্য এবং তোমার ভয়ে আমার মা বাবাকে কখনো অসন্তুষ্ট করিনি। আমার বাড়িতে অনেকগুলো গরু ছিল। আমি যখন তাদেরকে দুধ দহন দিতাম তখন আগে আমার পিতামাতাকে খাওয়াতাম। আমার পিতামাতাকে না দিয়ে কাউকে দিতাম না। একদিন আমি অনেক দূরে কাজে যাই। বাড়ি এসে যখন দুধ দহন করি তখন দেখি পিতামাতা ঘুমায়ে পড়েছে। আমি তাদের দুধ খাওয়ানোর জন্য তাদের কাছে যাই এবং যতক্ষণ না তাদের ঘুম ভাঙে ততক্ষণ না পর্যন্ত তাদের আমি ঘুম ভাঙাইনি এবং তাদেরকে দুধ দহন না করে কোনো কাজে ব্যবহার করিনি। যদি না আমার সন্তানরা ক্ষুধার কারণে কাতর, তবু আমার পিতামাতাকে না খাইয়ে আমি আমার সন্তানদেরকে দুধ দেইনি। আপনার কাছে আমার এই ইবাদত যদি সন্তুষ্ট মনে হয় তাহলে আপনি এই পাথরটি সরিয়ে দিন। প্রথম ব্যক্তিটির কথা শোনা মাত্র এই পাথরটি অল্প পরিমাণ সরে গেল, কিন্তু পুরোপুরি নয়। দ্বিতীয় ব্যক্তিটি বলল, হে আল্লাহ, আমি আমার চাচাতো বোনকে অনেক ভালোবাসতাম। তাকে কুপ্রস্তাবে রাজি করানোর জন্য আমি অনেক কাজ করেছি, কিন্তু সে রাজি হয়নি। একদিন সে বিপদে পড়ে আমার কাছে সাহায্য চাইতে আসলো। আমি সুযোগ পেয়ে সুযোগ সন্ধানে কাজ করার জন্য তার সাথে কথা বললাম। আমি তার কাজ মিটিয়ে দেবো সে যদি আমার প্রস্তাবে রাজি হয়। সে বিপদে পড়ে রাজি হয়ে গেল। অতঃপর আমি তার সাথে খারাপ কাজ করার জন্য একটা রুমে প্রবেশ করলাম এবং খারাপ কাজের আগ মুহূর্তে সে আমাকে বলে উঠল, আল্লাহকে ভয় করো। আমার তখন হৃদয়টা কেঁপে উঠল এবং আল্লাহর অকুত ভয় আমার মনে জাগ্রত হলো। তখন আমি তার গায়ে স্পর্শ না করে তার নির্ধারিত চাওয়া পরিমাণ টাকা আমি পাশে রেখে চলে আসি। ইয়া আল্লাহ, আপনি যদি আমার এই কাজে সন্তুষ্ট হয়ে থাকেন তাহলে আমাদের এখান থেকে মুক্ত করুন। এই কথা বলা মাত্রই পাথরটি আর একটু চুল পরিমাণ সরে গেল, কিন্তু পুরোপুরি নয়। তৃতীয় ব্যক্তিটি বলল, হে আল্লাহ, আমি একদিন একটা শ্রমিক নিয়োগ দিয়েছিলাম এবং শ্রমিক তার কাজ করার পরেই স্থান পরিবর্তন করে। সে আমার কাছে টাকা না নিয়েই আমি সেখানে যেয়ে দেখি শ্রমিকটা সেখানে আর নেই, সে টাকা রেখে চলে গিয়েছে। আমি তার নির্ধারিত টাকা দিয়ে গরু, ছাগল এবং জমি ক্রয় করি এবং পর্যায়ক্রমে সেগুলোর পাল বৃদ্ধি করতে থাকি। আস্তে আস্তে সেগুলো অনেক পরিমাণে বৃদ্ধি পায়। হঠাৎ একদিন সেই শ্রমিক এসে আমার কাছে তার ন্যায্য মূল্য দাবি করে। আমি তাকে বলি যে তোমার গরু, ছাগল এবং জমি সম্পূর্ণ এগুলো তোমার। সে বলা মাত্রই সবগুলো নিয়ে চলে গেল। হে আল্লাহ, এই কাজটি যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে আমাদেরকে এখান থেকে মুক্তি দাও। বলা মাত্রই পাথরটি গুহার মুখ থেকে সম্পূর্ণ সরে গেল এবং তিন যুবক মুক্ত হয়ে গেল।